সমাজে কিছু মানুষ আছে যাদেরকে দেখে মনে হয় না যে তারা মুসলমান। তারা মুসলিম সমাজে বাস করে, নিজেদের চলাফেরা আচার ব্যবহারে মুসলিম পরিচয় দেয় এবং দাবিও করে, কিন্তু ইসলামের মূল বিষয় তাদের অন্তর থেকে খালি। তাই তারা মুমিন বা মুসলিম নয়, বরং তারা মুনাফেক। আরেক শ্রেণী আমরা দেখতে পাই, হয়তোবা তাদের অন্তরে বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু তারা যে আচার ব্যবহার প্রদর্শন করে এটা মুসলমানদের নয়, বরং এটা মুনাফেকদের। উভয় শ্রেণীর মানুষ থেকে মুমিনেরা, মুসলমানেরা কষ্ট পেয়ে থাকে। অমুসলিমেরা মুসলমান এবং ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে। এদের কারণেই যেন মানুষ এই মুনাফেকদের চক্রান্ত থেকে, তাদের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং মুনাফেকরা যেন তাদের মুনাফেকি স্বভাব ছেড়ে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারে, সেজন্যই আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, মুনাফেকি চরিত্র থেকে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, শুরুতেই আমরা জেনে নিব মুনাফিক কাকে বলে। মুনাফিক শব্দটি নিফাক শব্দ থেকে এসেছে, যা নাফিকা অথবা নাফাক থেকে নির্গত। নাফিকা শব্দের অর্থ হচ্ছে ইঁদুরের গর্তের চড়া পথ, যে পথ দিয়ে সে শত্রুর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে, এই পথকে বলা হয় নাফিকা। আর সুরঙ্গ পথ, এটাকে বলা হয় নাফাক, অর্থাৎ যেটা ইমার্জেন্সি সময়ে ব্যবহার করে। বলা বাহুল্য, নিফাক বা মুনাফেকের সাথে এই শব্দের অপূর্ব মিল আছে, কারণ মুনাফেকরাও ইমার্জেন্সি রাস্তা ব্যবহার করে, চড়াপথ ব্যবহার করে, কৌশল অবলম্বন করে সমাজে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু আসলে তাদের মাঝে ঈমান নেই, তারা মুসলমান নয়। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবা এর ৬৭ নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। নিশ্চয় মুনাফিকরা হলো সত্যত্যাগী, এরা সত্য এবং দিন ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে যায়। সম্মানিত সুধী, বাংলায় মুনাফিক শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়, যেমন কপট, বিশ্বাসঘাতক, ভণ্ড, দ্বিচারী, প্রতারক, ছদ্মবেশী, মিথ্যাচারী, বকধার্মিক ইত্যাদি। এই সবগুলোই মুনাফিককে বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে কি মুনাফিক আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, আমাদের সমাজে কি আছে? সম্মানিত সুধী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, খায়রুন নাসি করনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, আমার যুগের মানুষেরা হচ্ছে সর্বোত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদের পরে যারা আসবে অর্থাৎ তাবেঈগণ, এরপরে তাদের পরে যারা আসবে তাবেঈগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সেই যুগে মুনাফিক ছিল না? ছিল না? আমাদের এই যুগ তো শ্রেষ্ঠ যুগ, আমাদের যুগে মুনাফিক নাই, বরং সে যুগের চেয়েও এ যুগে ঘরে ঘরে মুনাফিক, মসজিদে মসজিদে মুনাফিক, রাস্তাঘাটে মুনাফিক, ব্যবসা বাণিজ্যে মুনাফিক। মুনাফিকের সমাজ ছেয়ে গেছে। যে যুগে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে এবং কোরআন নাজিলের মাধ্যমে মুনাফিকদের গোপন চক্রান্তগুলো আল্লাহ তাআলা ফাঁস করে দিতেন, সেই যুগে মুনাফিক ছিল। আর এই যুগে তো আপনার আমার অন্তরের খবর কেউ বলতে পারে না। যে যুগে প্রকাশ করে দেওয়া হতো সে যুগে এত মুনাফিক, আর এই যুগে তো প্রকাশ করার কোনো রাস্তা নেই, বন্ধ হয়ে গেছে। সুতরাং এই যুগে মুনাফিকে ছেয়ে গেছে, নামে মাত্র মুসলিম, কিন্তু ইসলামের কোনো কিছুই তাদের মাঝে নেই। সম্মানিত সুধী,
এজন্য আমরা দেখতে পাবো ধর্মনীতিতে মুনাফিকি, প্রেম ভালোবাসায় মুনাফিকি, ব্যবসা বাণিজ্যে মুনাফিকি, লেনদেনে মুনাফিকি, আচার ব্যবহারে মুনাফিকি, সব জায়গায় মুনাফিকি। এভাবে মুসলিমেরা এই মুনাফিকদের চক্রান্তে পড়ে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি যারা শক্তিশালী, বড়, বিচক্ষণ, অনেক সময়ও তারাও পরাজিত হয়ে যায় এই মুনাফিকদের চক্রান্তে। মুনাফিকরা যখন প্রকাশ্যে কারো সাথে পেরে উঠে না, তখন তারা গোপনে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আর প্রকাশ্যে মৈত্রী পোষণ করে। মানে পিছনে গেলে শালা বলবে, সামনে পাইলে দুলাভাই বলবে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। সামনে থেকে আপনার সাথে, পিছন থেকে আপনাকে লাথি মারবে বা ছুরি দিয়ে আঘাত করবে। এগুলো মুনাফিকের স্বভাব। সেই সোনালী যুগে মুনাফিক ছিল, আর বর্তমান যুগ হচ্ছে লৌহ যুগ, স্বর্ণযুগ না, লোহার যুগ। সুতরাং এই লৌহ যুগে মুনাফিক থাকবে, এটা স্বাভাবিক। এবং সে যুগে যারা মুনাফিক ছিল তারা গোপনে চক্রান্ত করত, কিন্তু বর্তমান যুগে প্রকাশ্যে চক্রান্ত হয়। কেন? কারণ পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে বিধানের আলোকে এই মুনাফিকদেরকে শাস্তির আওতায় নেওয়া হবে, যার কারণে তারা দ্বিধাহীনভাবে এই কাজগুলো করে থাকে। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হচ্ছে, কাফেররা বেশি ভয়ানক নাকি মুনাফিকরা বেশি ভয়ানক? মনে রাখতে হবে, কাফের অপেক্ষাও ক্ষতিকর এবং ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা এর 145 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। যে কাফের, মুনাফিক, মুশরিক এরা সবাই জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিকরা থাকবে জাহান্নামের একদম নিম্নতর স্তরে, সবচেয়ে কঠিনতম স্থানে। এরা মুশরিক এবং কাফের অপেক্ষাও ক্ষতিকারক। এজন্য জাহান্নামের সবচেয়ে তলদেশে, নিম্ন স্তরে এদের স্থান। যখন পুকুরে বা নদীতে কুমির থাকে, তখন সেখান থেকে সাবধানতা অবলম্বন করা যায় এবং বাঁচাও যায়। কিন্তু ঘরের ঢেকি যদি কুমির হয়, তখন সেখান থেকে আর বাঁচা যায় না। ঘরের লোক যদি মির্জাফর হয়, তাহলে ওই ঘরের সফলতা কখনো আশা করা যায় না। সম্মানিত সুধী, মুনাফিকদের অবস্থা এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক, তারা মুসলমানদের জন্য এবং মুসলিম সমাজের জন্য এত বড় ক্ষতিকারক ভাইরাস যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই ভূমিকায় আলোচনার পরেই তিনি 3 শ্রেণী নিয়ে আলোচনা করেছেন: মুমিন, কাফের, মুনাফিক। শুরুতেই মুমিন সম্পর্কে তিনি 4টি আয়াত উল্লেখ করেছেন, কাফের সম্পর্কে 2টি আয়াত উল্লেখ করেছেন, কিন্তু মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা শুরুতেই 13টি আয়াত উল্লেখ করে মুসলিম উম্মাকে সতর্ক করেছেন যে মুনাফিক থেকে সাবধান, মুনাফিক থেকে সাবধান। সে তোমার সাথেই সালাত আদায় করে, সে তোমার সাথেই একসাথে বসে চা খায়, তোমার সাথেই আড্ডা দেয়, তার দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিন্তু সে মুনাফিক। সুতরাং এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত সুধী, যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি কোনো কাফেরকে ভয় পাই না যার কুফুরিটা স্পষ্ট। স্পষ্ট যদি আমরা জানি যে সে ব্যক্তিটি হিন্দু, সে খ্রিস্টান, সে ইয়াহুদি, তাহলে তো তার থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করব যে সে আমার দিনের কেউ না, সে আমার আপন কেউ না। আর স্পষ্ট যে ইমানদার, তাকেও আমি জানি যে সে আমার ক্ষতি করবে না, কারণ সে ইমানদার, সে ভালো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমি মুনাফিককে ভয় পাই, কারণ তার মাঝে ঈমান আছে না কুফরি আছে এটা কোনোটাই জানা যায় না। এজন্য মুনাফিক থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করেছেন। এবং ওয়াহাব বিন মুনাব্বিহ তিনি বলছেন যে মুনাফিকরা তারা যখন মুসলমানদেরকে সালাম দেয়, মুসলিমদেরকে সালাম দেয়, তাদের সালামটা হলো অভিশাপ। তারা সালাম দেয় না আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা নিরুপায় হয়ে দেয়, কারণ অন্তরটা কালিমা মাখানো, মন থেকে সালাম দেয় না, তার সালামটা হলো অভিসম্পাদ। 2 নাম্বার, এই মুনাফিকের খাবার, যাবতীয় খাদ্য হারাম, হয় সুদের টাকা, না হয় ঘুষের টাকা, না হয় আত্মসাতের টাকা, না হয় জুলুম অত্যাচারের টাকা। এগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র। 3 নাম্বার,
চুরির মালকে তারা গনিমত মনে করে, মানে চুরি করা আত্মসাৎ করা যে সম্পদ এটাকে তারা গনিমত বৈধ মনে করে। যেমন যুদ্ধ করার পরে সাহাবায়ে কেরাম যেটা অর্জন করতেন এটাকে বলে গনিমত। তো হারাম পন্থায় উপার্জন করে এই মুনাফিকরা যা অর্জন করে এটাকে তারা গনিমত মনে করে। 4 নম্বর, তারা সারাদিন হইচই করে বেড়ায়। আর 5 নম্বর হলো রাত্রেবেলায় তারা কাঠের মতো ঘুমায়। এই হচ্ছে মুনাফিকদের চরিত্র। সম্মানিত সুধী, একজন ইমানদার সে সব সময় মুনাফিকিতার ভয় করবে, আশঙ্কা করবে যে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। কারণ সেই মুসলিমে হাদিস রয়েছে এবং অসংখ্য হাদিস এসেছে যে সাহাবায়ে কেরাম নিজেদেরকে মুনাফিক মনে করে কান্নাকাটি করতেন, আশঙ্কা করতেন যে মুনাফিক হয়ে গেলাম নাকি। স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং গিয়ে বললেন, হুজাইফা, তোমার কাছে নাকি একটা মুনাফিকের লিস্ট আছে, দেখো তো সেখানে আমার নামটা আছে নাকি। তো তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার পরে আমি আর কাউকে এ থেকে পরিত্রাণের বিষয়ে স্বীকৃতি দিতে পারবো না, মানে আপনি একমাত্র ব্যক্তি যে মুনাফিকি থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি করছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছেন এবং বলছেন যে হানজালা তোমার কি হলো। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ফাকা হানজালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বলছে কি বলো? বলছে যখন আল্লাহ রাসূলের কাছে থাকি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, তখন অন্তরটা নরম হয়, দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা থাকে না। কিন্তু যখন আল্লাহ রাসূল থেকে ফিরে এসে যখন পরিবারের সাথে মিলিত হই, তখন সব ভুলে যাই, দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে যাই। তো আল্লাহ রাসূল বললেন যে হানজালা এবং আবু বকর সিদ্দিক, এই দুজন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের এই অবস্থা যদি না হতো, যে অবস্থা আমার কাছে থাকলে হয়, এই অবস্থা যদি বাড়িতে থাকলেও হতো, তাহলে রাস্তাঘাটে ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত। কিন্তু হানজালা, আবু বকর, মানুষের অন্তর এভাবেই পরিবর্তন হয়। এক সময় আল্লাহর প্রতি অন্তরটা ধাবিত হবে, বিনয় হবে, নম্র হবে, আরেক সময় পাপাচারে তাকে পেয়ে বসবে। এটাই হচ্ছে মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য এগুলো। সম্মানিত সুধী, তাই একজন ইমানদার মানেই সে সর্বোপরি সব সময় চিন্তা করবে যে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি, আমার কথা কাজে মিল আছে কিনা, আমার ব্যবসা বাণিজ্যে লেনদেনে মিল আছে কিনা, কথা রাখতে পারি কিনা, আমার লেনদেনে কথা রাখতে পারি কিনা, আমানতের খিয়ানত করি কিনা, এই বিষয়গুলো খেয়াল করে সব সময় সে চিন্তা করবে আমি মুনাফিক হয়েছি নাকি মুসলমান আছি। কিন্তু একজন কাফের বা একজন মুনাফিক সে কখনো এগুলো চিন্তা করবে না। কেন চিন্তা করবে না? আল্লাহ তাআলা সূরা বাকারার 18 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির হয়ে গেছে, বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, সুতরাং তারা আর ইসলামের পথে ফিরে আসবে না। যারা মুনাফিক হয়ে গেছে তারা আর ইসলামের পথে তাদের হেদায়েত হবে না। কিন্তু ইমানদারেরা সবসময় ভয় করবে মুনাফিক হলাম নাকি। আর মুনাফিকরা মনে করবে আমার মতো সাচ্চা ইমানদার আল্লাহর জমিনে আর কেউ নাই, আমার মতো খাঁটি নির্ভেজাল ইমানদার আর কেউই নাই। এই কথা বলে সে খুশিতে বাগবাগ হয়ে চলবে। সম্মানিত সুধী, ইবনে সিরিন একজন প্রসিদ্ধ ঐতিহাসিক, তিনি বলছেন যে ইমানদারদের জন্য সবচেয়ে কঠিন একটি আয়াত, যেই আয়াতটা একজন ইমানদারের অন্তরকে বিগলিত করবে এবং তার মনে মুনাফিকিতার আশঙ্কা ঢুকাবে, সে আল্লাহ অভিমুখী হতে তাকে বাধ্য করবে, সেই আয়াতটা হলো এই, যেটা সূরা বাকারা এর 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই ইমানদার নয়। মুখে বলে ইমানদার, বলে পরকালে বিশ্বাস রেখেছি, কিন্তু তারা ইমানদার নয়, এ কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুতরাং ইমানের দাবি করে, পরকালের বিশ্বাসের দাবি করেও কিছু মানুষ মুনাফিক থাকবে, এটা আল্লাহ তাআলার বক্তব্য, এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। মুনাফিকের কিছু প্রকার আছে, যেমন মুনাফিক হলো 2 প্রকার। কুফুরির যেমন প্রকার আছে 2 প্রকার, ছোট বড়। মুনাফিকি তারও 2টা প্রকার, একটা হচ্ছে বড় মুনাফিকি আর একটা হচ্ছে ছোট মুনাফিকি।
বড় মুনাফিকি এটা ইসলাম থেকে বের করে দেয়, তাকে কাফের বানিয়ে ছাড়ে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যা নিয়ে এসেছেন এগুলোকে অস্বীকার করে মুনাফিকেরা, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন এবং তাকে সহ তারা অপছন্দ করে, এবং মুসলমানদের বিজয়কে তারা কষ্ট মনে করে, আর মুসলমানদের পরাজয়কে তারা খুশি আনন্দের মনে করে। এটা হচ্ছে বড় মুনাফিকদের বৈশিষ্ট্য। আর ছোট মুনাফিকের বৈশিষ্ট্য হলো যেগুলো হাদিসে উল্লেখ রয়েছে, সহিহ বুখারীতে আরও বিভিন্ন হাদিসের গ্রন্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের চিহ্ন হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খানা, কোনো কিছু আমানত রাখা হলে এর খেয়ানত করে। অন্য এক হাদিসে আরও একটি উল্লেখ রয়েছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন বাগবিদণ্ডে বা ঝগড়ায় কারোর সাথে লিপ্ত হয় তখন সে অশ্লীল বাক্য উচ্চারণ করে। সুতরাং এই কাজগুলো যারা করে তারা মুনাফিক, খাঁটি মুনাফিক, কিন্তু তারা কাফের হয়ে যায়নি। মুনাফিকিতার জন্য শাস্তির সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে, কিন্তু কাফের হয়ে যায়নি। কিন্তু যখন আল্লাহর রাসূল এবং তার আনিত বিষয়ের প্রতি অপছন্দ করবে বা অস্বীকার করবে তখন কাফের হয়ে যাবে। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত আকারে আমরা মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যে বিষয়গুলো উল্লেখ করেছেন এর কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। যদিও 30-এর অধিক পয়েন্ট নোট করেছি, তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখ করব যতটুকু আমাদের সময় কুলায়। মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা প্রথমে বলছেন, 1 নম্বর, মুনাফিকদের অন্তর রুগ্ন, ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদ, যেটা সূরা বাকারার 10 নম্বর আয়াত, যে তাদের অন্তরে রয়েছে ব্যাধি, তাদের অন্তর রোগাক্রান্ত, ব্যাধিগ্রস্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের অন্তরের এই ব্যাধিকে আরও বৃদ্ধি করে দিয়েছেন। অর্থাৎ মুনাফিকদের অন্তরে যে ব্যাধি এটা সারবে না, কারণ দুনিয়াবি পার্থিব লোভ লালসা, এরপরে দুনিয়ার চাকচিক্য, মানুষের ক্ষতি করা, সমালোচনা করা, নিন্দা করা, এগুলো তাদেরকে এমনভাবে পেয়ে বসেছে তাদের এই রোগ পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না, সুস্থ করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ তাআলা নিজেই বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে, তাদের ব্যাধিকে আরও বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ যারা মুনাফিকের রাস্তায় চলবে আল্লাহ তাদেরকে মুনাফিকের রাস্তাতে আরও দৌড়াবেন, কবর পর্যন্ত ওরা মুনাফিকের রাস্তাতে দৌড়াবে। আল্লাহ তাআলা তাদের এই রোগকে, এই ব্যাধিকে বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর, অন্তরে অধিক লোভ লালসা, মুনাফিকদের অন্তরে অধিক লোভ লালসা থাকবে। আল্লাহ তাআলা সূরা আহজাব এর 32 নম্বর আয়াতে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীগণের স্ত্রীগণ, নবীদের স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ফালা তাখদা'না বিল কওল, তোমরা এমন কথা বলো না, এমনভাবে বিনয়ের সাথে আর মিষ্টি সুরে কথা বলবে না বেগানা কোনো পুরুষের সাথে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, কারণ যাদের অন্তরে ব্যাধি আছে, যারা মুনাফিক, তারা এই মিষ্টি স্বরে পরিতৃপ্ত অনুভব করবে, তাদের অন্তর প্রশান্ত হবে। ওয়াকুলনা কওলাম মারুফা, তোমরা ভালো কথা বলো, উত্তম কথা বলো। তাহলে মুনাফিকদের অন্যতম চরিত্র হলো যাদের অন্তরে ব্যাধি আছে, তারা অশ্লীল কাজ করবে, চরিত্রহীন লম্পট হবে, ক্যারেক্টার বলতে কিছু থাকবে না। যৌবনকালে হয়তোবা এখানে সেখানে গিয়ে চরিত্র নষ্ট করেছে, বৃদ্ধকালে হয়তোবা মোবাইল বা সিনেমা দেখে এখনও তাদের সময় কাটে, তারা ভালো হবে না, এটা তাদের চরিত্র। সুতরাং তারা অধিক লোভ লালসা করবে পাপের প্রতি, দুনিয়ার প্রতি, এবং দুনিয়ার মোহ তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখবে। 3 নম্বর, এই মুনাফিকরা অহংকারী ও দাম্ভিক হবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা মুনাফিক এর 5 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা আসো, ইয়াস্তাগফিরু লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে আসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তোমরা আসো। তো আল্লাহ তাআলা বলছেন যে লাউয়াউ রুউসাহুম, আপনি দেখবেন যে তারা মাথা নাড়ছে। ওয়ারাইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা
পিছন দিকে ফিরে অহংকার বশত চলে যাবে, অহংকার করে তারা পশ্চাৎ গমন করবে, তারা আল্লাহ রাসূলের কাছে আসবে না, তারা ভালো হবে না, ভালো হতে চাইবে না। এবং আল্লাহ তাআলা এই সূরা মুনাফিক এর 6 নম্বর আয়াতে বলছেন, মুনাফিকুনের 6 নম্বর আয়াতে, যে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি এই মুনাফিকদের জন্য ক্ষমা চান আর নাই চান, তাদের জন্য দুটাই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমান ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক পাপাচারী সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না, সুপথ প্রদর্শন করেন না। 4 নম্বর, আল্লাহর আয়াতসমূহের সাথে ঠাট্টা বিদ্রূপ করে। মুনাফিকেরা আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। যেমন মুনাফিকেরা তৎকালীন তারা ভয় পেত যে আমরা যা করি মুহাম্মদের রব কি এগুলো জানিয়ে দিবে নাকি আমাদের অন্তরের খবর। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন সূরা তাওবা এর 64 নম্বর আয়াত, যে ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, যে মুনাফিকেরা আশঙ্কা করে, ভয় করে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল, সূরা নাজিল করবেন এবং তাদের অন্তরে কি আছে এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, এটা মুনাফিকরা ভয় করে। কুল ইস্তাহজিউ, আল্লাহ তাআলা বলছেন ও মুনাফিকেরা তোমরা ঠাট্টা বিদ্রূপ করতেই থাকো। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, তোমরা যে বিষয়কে ভয় পাচ্ছ আল্লাহ তাআলা সেটা তোমাদের অন্তরের ওই খবরগুলো মানুষের কাছে জানিয়ে দিবেন, গোপন রাখতে পারবে না। তোমরা যে আশঙ্কা করছো এটার সম্মুখীন তোমরা হবে। তো তারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। 5 নম্বর, মুনাফিকেরা মুমিনদের সাথে বিদ্রূপ করে। কিভাবে তারা বিদ্রূপ করবে, ঠাট্টা বিদ্রূপ করবে? আল্লাহ তাআলা সূরা বাকারা এর 14-15 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন মুনাফিকেরা ঈমানদারদের সাথে সম্মুখীন হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদেরই, আমরা তোমাদের সাথেই আছি। অর্থাৎ মুনাফিকের চেহারা, মুখ সব কিছুই দুইটা। ঈমানদারদের সাথে এক চেহারায় কথা বলে, তাদের সঙ্গী সাথী সেই কাফের মুশরিকদের সাথে ওই অন্য চেহারায় কথা বলে। ঈমানদারদের সাথে এক মুখে কথা বলে, আবার কাফের মুশরিক বা সেই মুনাফিকদের সাথে অন্য মুখে কথা বলে। 6 নম্বর, আল্লাহর রাহে খরচ করা থেকে বিরত রাখা। মুনাফিকেরা চায় না যে আল্লাহর রাস্তায় কেউ খরচ করুক। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মুনাফিকুন এর 7 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, মুনাফিকেরা বলতো যে আল্লাহ রাসূলের কাছে যারা আছে এবং আল্লাহ রাসূল তাদের জন্য তোমরা কেউ খরচ করবে না। তো এই ব্যাপারে একটা লম্বা হাদিস এসেছে যেটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে তিনি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দারের কাছে শুনতে পেলেন যে এই কথা যে তোমরা আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের জন্য কোনো খরচ করবে না। এরপরে সেই যায়েদ ইবনে সাবেত এই কথা গিয়ে আল্লাহ রাসূলকে বললেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার সঙ্গী সাথীকে ডাকলেন। তো তার সঙ্গী সাথী সরাসরি অস্বীকার করলো এবং কসম করে বলল যে আমরা এই কথা বলি নাই। আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে লজ্জিত হলেন যে হায় আমি তো বলে বিপদে পড়ে গেলাম। এরপরে তিনি লজ্জায় তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করলেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করলেন যে আপনার কাছে মুনাফিকরা আসে আর বলে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকরা হলো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সেই সাহাবী যে সত্যবাদী ছিলেন এটা জানিয়ে দিলেন। সম্মানিত সুধী, সর্বশেষ একটি পয়েন্ট বলবো যে মুমিনদেরকে এই মুনাফিকেরা মূর্খ মনে করে, মূর্খ বলে আখ্যায়িত করে, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হতো যে মানুষেরা যেভাবে ঈমান আনয়ন করে তোমরাও সেভাবে ঈমান আনয়ন করো, তখন তারা বলতো ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, ওই নির্বোধেরা, ওই বোকারা, বুদ্ধিহীনেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনবো নাকি? অর্থাৎ ঈমানদারদেরকে, সাহাবীদেরকে তারা বোকা মনে করতো। সম্মানিত সুধী, 7টি পয়েন্ট উল্লেখ করেছি, বাকি পয়েন্টগুলো আমরা পরবর্তীতে উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
এই মুনাফিকের এই স্বভাবগুলো থেকে, মুনাফিকের এই চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। মুনাফিকদের ষড়যন্ত্র থেকে, তাদের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং আমাদের মাঝে যাদের মুনাফিকিতা আছে, দুমুখী স্বভাব আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। একজন ঈমানদারকেও অনেক মুনাফিকি স্বভাব পেয়ে বসে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাজ করি, পরকালের বিশ্বাস রাখি, এরপরেও মুনাফিকিতা আপনাকে আমাকে পেয়ে বসে। সুতরাং এই থেকে আপনাকে আমাকে তাওবা করতে হবে। এবং যারা বড় মুনাফিক, যাদের রক্ত মাংস হারামে গঠিত, যারা মুসলিমদের সমাজে ছদ্মবেশ ধারণ করে নিজের ইসলাম প্রকাশ করে বেড়ায়, মানে ইবাদত বন্দেগী এজন্যই করে যে মানুষ তাকে নামাজি বলবে, ভালো মানুষ হিসেবে চিনবে, এই সমস্ত মুনাফিকের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের সাধারণ সাদাসিধা সরল মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং যাদের মাঝেই এই মুনাফিকিতা রয়েছে, নিফাক রয়েছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকে তাওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।